رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামী সমাজ কল্যাণ সংস্থা উত্তর মীরের চর বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত 17তম তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি মাওলানা জহির উদ্দিন আহমদ, জনাব হাজী নুরুল হক, জনাব মির্জা রুস্তম বেগ, বিশেষ অতিথিবৃন্দ, ইসলামী সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীল যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, 17তম তাফসিরুল কোরআন মাহফিল মানে অনেক দিন ধরে মাহফিল চলছে, 17 বছর ধরেই চলছে। ইসলামী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এই সমাজ কল্যাণ সংস্থার সঙ্গে নিঃসন্দেহে উত্তর মীরের চরের লোকেরাই জড়িত, তাই না? উত্তর মীরের চর আবার কি দক্ষিণ মীরের চর আছে নাকি? আচ্ছা, ঈদগাহ মাঠ এটা উত্তর মীরের চরের, তো দক্ষিণ মীরের চরের কি আরো ঈদগাহ মাঠ আছে? মাশাআল্লাহ, দুটা মিলায়া একটা মীরের চর, তাই তো? একটা গ্রামই তো নাকি? একটা গ্রামের দুটা পার্ট। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া যে তিনি আমাদেরকে ইসলামী সমাজ কল্যাণ সংস্থার তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, রাস্তাঘাটে আশেপাশে দোকানপাটে আশেপাশে বাজার আছে নাকি? বাজার আছে? কোথাও মেলা বসেছে? মেলা বসছে কোথায়? দূরে? আচ্ছা, মেলা পর্যন্ত মাইকের আওয়াজ যায়? মাশাআল্লাহ। মেলায় যারা ঘোরাফেরা করতেছেন, মেলাতে যারা ঘোরাফেরা করতেছেন যুবক ভাইদের বলবো দ্রুত চলে আসো। আমার আহ্বানের পরে যারা আসতে পারবে না এগুলো শয়তানের খালাতো ভাই, আয়োজন করছে মাহফিল, ওরা ঘুরতেছে মেলায়। এই জন্যে যারা পাক্কা ইমানদার মুমিন দ্রুত চলে আসো। দোকানদারদের বলবো অনেক হয়েছে, বেচাকেনা তো আর কম হয় নাই, বিকেল থেকে তো বেচাকেনা চলতেছে, রাত বাজে কত? 10টা। দোকানপাট ক্লোজ করে দ্রুত চলে আসো তোমরা। উত্তর মীরের চরের লোকজন আসছেন আপনারা? উত্তর মীরের চরের কারা দেখি তো? উত্তর মীরের চরের যারা আছেন লম্বা করে হাত ওঠান। কি রে, আসে নাই তো? হাত নামান। দক্ষিণ মীরের চরের কারা? জিতে গেছে দক্ষিণ মীরের চরওয়ালারা। দেখছেন কত মানুষ দক্ষিণ মীরের চরে
আশেপাশে আর কোন গ্রাম আছে? চৌধুরীগাঁও। আচ্ছা, চৌধুরীগাঁওয়ের কারা আছেন দেখি? আচ্ছা, আর কোন গাঁও আছে? গোয়ালগাঁও। আচ্ছা, গোয়ালগাঁওয়ের কারা আছেন? একজন, দুইজন। বাকি লোকজন কোত্থেকে আসছে? লামাগাজী। কত দূর? লামাগাজীর কারা কারা আছেন? এই মাশাআল্লাহ, তারপরে তো দুইজন। সুনামগঞ্জ থেকে আসছেন? আমিও তো ঢাকা থেকে আসছি নাকি। বাকি অন্যরা কোত্থেকে আসছে? আশেপাশে আরো গ্রাম আছে। কিন্তু উত্তর চরের লোকদের সবচাইতে বেশি থাকার দরকার ছিল না? অবাক কর। হ্যাঁ, এই চরের সবাই লন্ডন। আমি একটু আগে প্রোগ্রাম করে আসছি, যে প্রোগ্রাম লন্ডন থেকে দাওয়াত দিছে। এটা বলে পেছনে কি লাগে? মীরের চরের যারা ঘরে আছে, আমি অনুরোধ করব, মীরের চরের লোকজন ঘরে থাকতে পারবে না। কি করবেন থাকলে? ধরে নিয়ে আমি কি করবো? এই যুবক আছে, পাঠাই দেবো, ধরে নিয়ে আসবে। আমি অনুরোধ করব, মীরের চরের যুবকেরা যারা আছো, দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো। মাত্র একদিনের মাহফিল না, একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে। এখনো যদি না আসে, আসবে কখন? শয়তান ওদের হাতে পায়ে ধরে বসে আছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদের আশার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। এটা বিশ্বনাথ থানা, তাই না? জিও। আল্লাহ মাফ করুন, ঢাকায় তো শীত নাই, সিলেটে সব চাদর গেঁদে বসে রয়েছে। সবাই একটু জিকির করি একেবারে মনোযোগ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার স্বেচ্ছাসেবক ভাইরা, তোমরা বসে যাও। আসো আসো, যতক্ষণ জায়গা থাকে দাঁড়ায় থেকো না। আসো, ডান দিকে আসো। স্বেচ্ছাসেবক সব যুবক দেখা যায়। সংগঠন যুবকদের নাকি এটা? কত যুবক আছে সংগঠনে? 45 জন। মাশাআল্লাহ, বড় মজবুত সংগঠন। 45 জন যুবক মিলে যে সংগঠন করে, একটা গ্রামের 45টা যুবক যদি একদিকে যায়, শয়তানও ভিন্ন দিকে যাবে না। মজবুত সংগঠন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকদের মেহনত কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের ধর্মের নাম কি বলেন দেখি? সবাই বলেন, নাম কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? আমার ওয়াজ শুনছে মনে হয়, আগে জানা আছে? মাশাআল্লাহ। হুজুর, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা।
আপনারা এক এক সময় এক এক কথা বলেন। সারা জীবন বলছেন ইসলাম মানে শান্তি, এখন কইতেছেন আত্মসমর্পণ করা। শান্তি, ইসলাম মানে শান্তিটা ভুল না, তবে শাব্দিক অর্থ হচ্ছে মস্তক অবনত করা, আত্মসমর্পণ করা। কেউ যদি আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে, মস্তক অবনত করে, সে দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। এই জন্যে ইসলাম মানে কি বলা হয় বলেন? ইসলামের ফলাফল কি? আরো জোরে, ইসলামের ফলাফল কি? ইসলামের ফলাফল কি? শান্তি। ইসলামের ফলাফল কি? দুনিয়াতেও শান্তি, বলেন দুনিয়াতেও শান্তি। আর ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। যেহেতু রেজাল্ট, ফলাফল হচ্ছে শান্তি, এই জন্য আমরা বলি ইসলাম মানে শান্তি। কথা ঠিক না ঠিক? একটা প্রশ্ন হয়, হুজুর ইসলাম মানে যদি শান্তি হয়, তো আমরা শান্তিতে নাই কেন? বাংলাদেশে আমরা মুসলমান না সবাই? 90% বেশি মুসলমান। দেশটা স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে। আমার মনে হয় না 53 দিন এসে এই দেশে শান্তি ছিল। দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 6 মাস হয়ে গেছে, এখনো কি নাই? আজকেও ঢাকায় গন্ডগোল হইতেছে, আজকেও ঢাকায় গন্ডগোল হচ্ছে। আমি দুপুরে বের হয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, শাহবাগে এসে দেখে রাস্তা বন্ধ। পুলিশ বলে হুজুর রাস্তা বন্ধ, ওদিক দিয়া যান। 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা ঘুরতে হয়েছে আমাকে। কি হচ্ছে? একদল এখানে দাবির আদায়ের জন্য রাস্তা অবরোধ করে বসে আছে। দেশে শান্তি নাই, ঘরে শান্তি আছে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত নাই। কথা ঠিক না ঠিক? সন্তানরা মা বাবার আনুগত্য করে না, মা বাবাও সন্তানদের দাবি দফাগুলো ঠিক মতো আদায় করে না। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনি আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকান, পৃথিবীর যেখানেই মুসলমান, সেখানেই মুসলমানেরা নির্যাতন এবং জুলুমের শিকার। আমার প্রতিবেশী দেশ ভারত, সবচাইতে বেশি জুলুম হয়। উইগরে, চায়নারাও কম না। রোজা রাখতে পারে না মুসলমানেরা, ঘরে জায়নামাজ রাখতে পারে না, কোরআন শরীফ রাখতে পারে না। এর মানে পৃথিবীর যেখানেই মুসলমান, সেখানেই মুসলমানদের উপর জুলুম অত্যাচার। তাহলে শান্তি কোথায়? অথচ ইসলাম মানে হচ্ছে শান্তি। এমন একটা প্রশ্ন সাধারণতই আমাদের মধ্যে এসে থাকে, হুজুর ইসলাম তো মানে শান্তি তো নাই, মুসলমানেরা শান্তিতে নাই। ইসলাম মানে শান্তি হলে মুসলমান শান্তিতে নাই কেন? এমন একটা প্রশ্ন প্রায় শোনা যায়। কথা ঠিক না ঠিক? আপনারা বলেন দেখি, ইসলাম মানে শান্তি হলে আমরা শান্তিতে নাই কেন? আছে কোনো উত্তর? কি উত্তর আছে? মাশাআল্লাহ, ভালো জ্ঞান রাখে শ্রোতারা। আজকে এই যুবকরা আগামীতে এই পুরস্কার রাখবো, নগদ পুরস্কার, বুঝছো না? প্রত্যেক বক্তার আলোচনার শেষে বক্তার আলোচনা থেকে প্রশ্ন করবা। আপনাদের কি কষ্ট হইতেছে? বক্তার আলোচনা শেষ, আলোচনাকে সামনে রেখে প্রশ্ন করবা। যদি কেউ উত্তর দিতে পারে, নগদ তাকে পুরস্কার দিবা। আজকাল ওয়াজগুলো আওয়াজ হয়ে গেছে, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়। অনেক ওয়াজে আমি দ্বিতীয়বার গিয়ে বলি, ভাই রে গতবার কি ওয়াজ করেছে বলেন দেখি, একজনও হাত উঠায় বলতে পারে না। শুনলে সওয়াব ঠিক আছে, কিন্তু এই ওয়াজগুলো মনে রেখে আমল করার দরকার আছে না নাই?
আগে একটা এক্সাম্পল বুঝেন, আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না। কোন ডাক্তার আছেন নাকি এখানে? কই ডাক্তারকে? আংশিক ডাক্তার আছে, মাশাআল্লাহ। এই মাহফিল কতক্ষণ চলে এলাকায়? 12টা পর্যন্ত না? মাশাআল্লাহ। আমার তো মন চায় যে 12টা পর্যন্ত বয়ান করি। আমার পরে একজন বক্তা আছে, আবার আমার জন্য গাড়ি দাঁড়ায় আছে। আল্লাহ। আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয়? হুজুর বুঝলাম না এটা কি জিনিস। আচ্ছা, কেউ অ্যাক্সিডেন্ট করছে, তার মাথায় আঘাত, তার হাতে আঘাত, পায়ে আঘাত, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পায়ে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে দিছে, মাথায় আর পেটে যে আঘাত সেটা খেয়ালও করে নাই। এই রোগীটা সুস্থ না অসুস্থ? আংশিক ইসলাম দিয়ে শান্তি আসবে না। আপনার ঠান্ডার সমস্যা, ডাক্তার প্যারাসিটামল দিয়ে বলেছে ফ্রিজের পানি খাবেন না, আপনি ফ্রিজের পানিও খাচ্ছেন, প্যারাসিটামল খাচ্ছেন, সর্দি ঠান্ডা ভালো হবে না বাড়বে? ইকোটা একটু কমাও, একটু ইকোটা কম, একটু বেশি হয়ে গেছে। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। আংশিক ইসলাম দিয়ে ইসলামের সুফল ভোগ করতে পারবেন না। আমরা যে ইসলামের কথা বলছি সেই ইসলাম দিয়েই তো আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন হাজার বছর গোটা পৃথিবী রাজত্ব করেছে। ঘরে বাহিরে সংসারে সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করেছে মুসলমানরা এই ইসলাম দিয়ে। কথা ঠিক না বেঠে? আমরা এই ইসলাম দিয়েই তো ইউরোপ বিজয় করেছি, এই ইসলামই তো আমেরিকা পর্যন্ত পৌঁছে দিয়েছি, এই ইসলাম দিয়েই তো ভারতবর্ষ পরিচালিত হয়েছে, ইসলাম দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে, ইসলাম দিয়ে সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, ইসলাম দিয়ে পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে, ইসলাম দিয়ে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলাম নাই, শান্তি নাই। যতদিন পরিপূর্ণ ইসলাম না আসবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? হুজুর বলবেন আমাদের মধ্যে ইসলাম কোনটা নাই? হুজুর কোনটা নাই? কোনটা নাই? ওই দিন একজন বলতেছে হুজুর কোরআনে রাজনীতি নাই। কোরআনে কি নাই? রাজনীতি। আচ্ছা ভাই, তার একটা প্রশ্ন করেন আপনারা, আচ্ছা কোরআনে যদি রাজনীতি না থাকে, তুমি মুসলমান না? কহ তো রাজনীতি কেন করো? কারণ একজন মুসলমান তো কোরআনের বাইরে গিয়ে কিছুই করতে পারে না। কথা ঠিক না ঠিক? তখন কি বলবে? হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি। নোংরা রাজনীতি কেন করো? কেন নোংরা রাজনীতি করো? আজকাল সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই জায়গায়। ব্যক্তি জীবনে ইসলাম মানবা, ব্যক্তি জীবনে শান্তি পাবা, সমাজ জীবনে ইসলাম মানবা, সমাজ জীবনে শান্তি পাবা, রাষ্ট্র জীবনে ইসলাম মানবা, রাষ্ট্র জীবনে শান্তি পাবা। যদি ইসলামকে ঘরে বন্দি রাখো সামান্যই শান্তি থাকবে, সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত না হলে তুমি চূড়ান্তভাবে শান্তিতে থাকতে পারবে না। এই ইসলাম আমাদের জন্য মনোনীত করেছেন কে? চারটিখানি কথা খেয়াল করেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ঠিক আছে, মনোনীত। অন্যটা যে মনোনীত না, এটা কি আল্লাহ বলেছেন? এই জন্য কিছু কিছু বুদ্ধিজীবী বলে যে কোনো ধর্ম মানলেই হবে। এমন টাইপের বুদ্ধিজীবী আছে না নাই? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ
ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিন তালাশ করো সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দেখেন, ইসলাম ছাড়া অন্য সব ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করেন। এক ভাগ আল্লাহ প্রদত্ত ধর্ম, আর এক ভাগ মানব রচিত ধর্ম। মানব রচিত ধর্ম আছে না, ওরা ওদের খোদারে নিজেই বানায়। আমাদের সৃষ্টি করেছেন আমাদের খোদা, কথা ঠিক না বেঠিক? আর ওরা ওদের খোদারে বানায়, খোদার নাক বানায়, কান বানায়, মাথা বানায়, হাত পা বানায়। এরপরও দেখে যে খোদা সোজা হয়ে দাঁড়াতে পারে না, তো খোদার পেছনে বাঁশ লাগায়। আছে না নাই? এরপরে কি করে? একেবারে হাপ দিয়া খোদার পায়ে মাথা ঠেকায় রাখে। আপনিও এত বড় সেজদা করেন না, ওরা যত বড় সেজদা করে, খেয়াল করে দেখেন। আরে ভাই, তুমি যারা সৃষ্টি করেছ সে তোমার খোদা হয় কেমনে? বরং তুমি না তার খোদা। তুমি এটাকে ধরে তোর পায়ের নিচে ফালায় রাখো, কেন? তুমি তাকে সৃষ্টি করেছ। আবার 2-3 দিন খুব সেজদা টেজদা করে পরে বান্দা নিজেরে বিসর্জন করে না, খোদারই বিসর্জন দিয়া দেয়। বুখারী শরীফে এক বর্ণনা এমন এসছে, সাহাবা একরাম আল্লাহু আকবার বলেন যে আমরা কত বোকা ছিলাম। কেমনে বোকা ছিলাম? আমরা এক জায়গায় সফরে বের হইছি, তো সফরে বের হলে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি, রান্না বান্না দরকার। এখন আমরা রান্না বান্না করব, তো রান্না বান্না করলে চুলার দরকার আছে না নাই? আমরা ওয়ান টাইম চুলা বানাই। কেমনে? ওই 3টা ইট তিন দিকে দিয়া ডেকসি বসায়া নিচে লাকড়িতে আগুন ধরাই দিলে চুলা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এখন তারা রাস্তায় নামছে, এখন রান্না বান্না করবে, এই পাথর টোকায় নিয়ে আসো। আর তখন তার ইট পাওয়া যায় না, ইট বানানো হয় না, পাথর টোকায় নিয়ে আসো, চুলা বানাইতে হবে। তো পাথর টোকাইতে টোকাইতে দেখে যে একটা পাথর খুব সুন্দর। একটা পাথর কি? আমার দিকে তাকান বাবা, তুমি খটখট করতেছ কেন? বহনে যাও, ছোট্ট মাহফিল না, খটখট করা যাবে না। কয়েকটা পাথর টোকাইছে, চুলা বানাবো। একটা পাথর দেখেছে খুব সুন্দর, পরে কি করলাম, ওই পাথরগুলো দিয়ে চুলা বানাইছি, আর যেটা সুন্দর এটা রাইখা দিছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওই যেই পাথরটা সুন্দর এটার পূজা করা শুরু করছি। অথচ সবগুলাই পাথর। 3টাকে আগুনে পোড়াইলা, আর ঠিক আরেকটা পাথরে পূজা কেমনে করো? বলো, পূজা গোলামি কেমনে করো? মানব রচিত ধর্মের কোনো ভিত্তি নাই। এগুলো সব শয়তানের ধোঁকা এবং প্রতারণা, কথা ঠিক না বেঠিক? কিন্তু কিছু ধর্ম আছে আল্লাহ দিয়েছেন, আছে না নাই? যেমন নাসারাদের ধর্ম, ইহুদিদের ধর্ম। অতীতে আল্লাহ অনেক পয়গম্বর পাঠিয়েছেন, অনেকের উপরে কিতাব নাজিল করেছেন, তাদেরকে ধর্মমত দিয়েছেন। সেই ধর্মগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ তো বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাহলে আল্লাহ যে আরো ধর্ম পাঠিয়েছেন সেই ধর্মগুলো গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়? আপনি বলবেন যে গ্রহণযোগ্য না। অনেক শিক্ষিত মানুষ আছে, তারা কিন্তু বলতেছে যে কোনো ধর্ম মানলেই হয়, সব ধর্মই শান্তির কথা বলে। এমন কথা বলনেওয়ালা আছে না নাই? যে কোনো ধর্ম মানলেই হবে? আমার দিকে তাকান আপনারা। আপনি এখান থেকে গেছেন কোথায়? বিশ্বরোডের স্টেশনের নাম কি? রশিদপুর গেছেন, গিয়া বাসে উঠছেন, আপনি যাবেন হবিগঞ্জ, ওইটা ভাড়া দিচ্ছেন 25 টাকা। এই ভাই, 25 টাকা কেন? 100 টাকা ভাড়া দেন। আরে বলস কি? আমি 4 বছর আগে যখন লন্ডনে যাই তখন তো 25 টাকা দিয়ে গেছি।
আগের দিন ভুলে যান, এখন নতুন ভাড়া কার্যকর হয়েছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আমরা জায়গা জমি রেজিস্ট্রি করি না? এখানে মুরব্বীরা আছে, মুরব্বীরা আগে জায়গা জমি রেজিস্ট্রি করছে, 4 টাকা 5 টাকা 60 টাকা 100 টাকা 1000 টাকা দিয়ে রেজিস্ট্রি করে ফেলছে। এখন রেজিস্ট্রি করতে গেলে 1.5 লাখ 2 লাখও লাগে। কথা ঠিক না বেঠিক? আপনি যদি রেজিস্ট্রি অফিসে গিয়ে বলে, এই মিয়া 10 বছর আগে বাবার জমি বিক্রি করছি, তখন রেজিস্ট্রি করে ফেলছি 5,000 টাকা দিয়ে, তুই 50,000 কি লেগে চাও? হুজুর ভুলে যান, ওই দিন নাই। অর্থাৎ এখন যে আইন আছে এটা মানতে হবে। আমার শিক্ষিত ভাইদের বলি, শুনেন, বাংলাদেশের সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে 17 বার। এখন আপনি বলতেছেন কি না আমি 72-এর সংবিধান মানি, আমি 72-এরটা মানি, যেটা শেখ মুজিবুর রহমানের আমলে করা হয়েছে। এখন যেটা সংশোধন হয়েছে এটা মানব না, তার এই কথা গ্রহণযোগ্য হবে? আমার কথা বুঝেন, সে যদি পুরাতন সংবিধান মানে তার এটা গ্রহণযোগ্য হবে? পুরাতন আইন মানলে গ্রহণযোগ্য হবে? আগের সংশোধন পার্লামেন্ট করছে, লাস্ট সংশোধনীও পার্লামেন্ট করছে, কিন্তু লাস্ট সংশোধনীকে মানতে হয়। অনেক ধর্ম আসছে, অনেক দিন আসছে, কিন্তু লেটেস্ট ধর্ম হচ্ছে ইসলাম। এখন ইসলামকে মানতে হবে, আগেরকার ধর্মগুলো মানা যাবে। ক্লিয়ার কথা? এখন এই ইসলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি অনেকটা স্বার্থপর টাইপের মানুষ, ঘুরে ফিরে আমি স্বার্থের কথাই বলি। আর এত স্বার্থপর হওয়ার কারণেই গত 16 বছরে 3 বার সরকারি মেহমানখানায় ছিলাম। অনেক বুঝাইছে লোকেরা আমারে, পীর সাহেব বুঝাইছে, মুফতি সাহেব বুঝাইছে যে একটু নরম হয়ে চললে কি হয়, এত মুসিবত। আমার মুসল্লিরা বুঝাইছে, হুজুর আমরা তো জানি আপনি অনেক ভালো মানুষ, একটু নরম হয়ে চললেই তো হয়, এইভাবে কথা বললে তো আবার তারা আপনার উপর জুলুম করবে। আমি বলছি, দেখো আমি স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না, আমার টার্গেট হচ্ছে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা। যতদিন কায়েম না হবে, যারা বাধা হবে তাদের বিরুদ্ধে লড়াই হবে, আর যতদিন কায়েম না হবে সংগ্রাম চলতেই থাকবে। কিন্তু আমরা আপনাদের বুঝাইতে পারি না। এজন্য এই দ্বীনের প্রয়োজনে যখন আমি মাঠে নামি, আমার সঙ্গে আমার ছোট্ট বাচ্চারা মাঠে নামে, মাদ্রাসার ছাত্র নামে, যুবকদের খুঁজে পাই না। কিন্তু এই যুবকেরা আবার তার নেতার নামে স্লোগান দিয়া, দলের নামে স্লোগান দিয়ে রক্ত দিয়ে ফেলে। অথচ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি হবে না। তাহলে আমি যখন ইসলামের পক্ষে কথা বলি তোমাকে পাওয়া যায় না কেন? তোমাকে আমি ইসলাম বুঝাইতে পারি নাই, তোমার ভেতরে তোমার নেতাদের কথাগুলো জমা হয়ে আছে। তোমার নেতা বলে দিয়েছে যে কোনো ধর্ম মানলেই হবে, অথচ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে না। আর ইসলাম না মানলে শান্তিও আসবে না, শান্তি আসার প্রশ্নই আসে না। আমরা যখন তোমাদের শান্তির দিকে আহ্বান করি, যে তোমরা আমাদের উপর জুলুম করো, অথচ দেখো ওলামা একরাম সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী। এই যুবকেরা সাধারণ মানুষ বুঝে না। হুজুর আপনি তো ওয়াজ করতে আসছেন, হাদিয়া পাবেন, আমার কথা তুমি বাদই দাও। আমার উপর বিশ্বাস না থাকলে বাংলাদেশে সবচাইতে কম পয়সায় 24 ঘন্টা সার্ভিস দেয় আলেমরা। তুমি তালাশ করে দেখো মসজিদের ইমামের বেতন কত। আরে তোমার এই মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করলে অনেক টাকা পয়সা কামানো যায়, জালমুড়ি বিক্রি করলে অনেক টাকা পয়সা কামানো যায়। একজন আলেম মনে করে আমাকে দ্বীনের খেদমত করতে হবে, সামান্য পয়সা দরকার, আমি স্যাক্রিফাইস করব, সংসার চালিয়ে নেব, কিন্তু দ্বীনের খেদমত ছাড়তে পারবো না। কথা ঠিক না বেঠে? আচ্ছা, এই যে আলেমদের গত 16 বছর এত টর্চার করা হয়েছে, আলেমরা নারাজ হয়ে কি করছে? নারাজ হয়ে গেছে, হইয়া যখন ইমামতির নিয়ত করতেছে তখন নিয়ত আল্লাহ এই দল ওই দল ঠিক আছে, ওই দলের মুসল্লি হইলে তার নামাজ যেন না হয়, এমন নিয়ত করছে কোনো আলেম?
বা নামাজের শেষে দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কি বলছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করতে করতে কি কইছে? ইল্লা আওয়ামিলি। আজ পর্যন্ত বলছে যে আল্লাহ সবাইরে রহম করো, নামাজের পরে আওয়ামী লীগের রহমত দিও না। কেন? মাথায় বাড়ি মারছে। আলেমরা সবচাইতে হিতাকাঙ্ক্ষী, যারা জুলুম করেছে আমরা তাদের জন্য দোয়া করেছি আল্লাহ হেদায়েত দাও। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর দোয়া ইসলাম গ্রহণ করেছিলেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা যখন তোমাদের হেদায়েতের দোয়া করছি আর তোমরা জুলুম করতেই আসো, আল্লাহ নারাজ হয়ে গেছে। জুলাই আগস্টের বিপ্লবের পেছনে সবচাইতে বড় কারণ ছিল আলেমদের উপর জুলুম করা। আপনারা তো জানেন না আলেমদের উপর কত জুলুম হয়েছে। আমার মতো একটা নিরীহ মানুষ 11তে জুলুম করছে, 13-14তে জুলুম করছে, এবারও ঢাকায় সবার আগে আমারই ধরছে, ধরে 2.5 মাস রিমান্ডে ঘুরে ঘুরে ঢাকার থানাগুলোতে রিমান্ড। হায়রে ভাই, এক এক আলেমকে গ্রেফতার করে আইসোলেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে জেলখানার ভিতরে, জেলের ভেতরে জেল, ফাঁসির সেলে আটকে রাখা হয়েছে। কেন? আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দাও। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছো, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। এক এক আলেম জেলখানায় কি করতো জানেন? রাত 2টা 2:30 যখন বেজে গেছে, আমরা 72 জন ছিলাম, রাতের বেলায় এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। আমার মনে হয় এখনো যদি জেলখানার দেয়ালে কেউ কান লাগায় আলেমদের কান্নার আওয়াজ শুনবে। 2:30 3টায় পুরো জেলখানার লোকেরা জায়গা যাইতো আলেমদের দোয়ার সঙ্গে, তারাও হাত তুলে চিৎকার করে কাঁদতে থাকতো। কোন আলেম দাঁড়ায় কেরাত পড়তেছে আর কান্না করতেছে, কেরাত পড়তেছে আর কান্না করতেছে। কোন আলেম রুকুতে পড়ে কান্না করতেছে, কোন আলেম সেজদায় পড়ে কান্না করতেছে। কোন কাফের রাষ্ট্রেও আলেমদের উপর এতটা জুলুম করে নাই। এই যে মাওলানা গুনুবি আসতেছে, জেলখানায় তার উপরে অনেক টর্চার করা হয়েছে, তার চোখ বেঁধে বেদম পিটানো হয়েছে। তারে এক বড় বড় আলেমদের পিটানো হয়েছে। জুলুম করছো আলেমদের, তোমাদের পরিণতি কি হয়েছে? 53 বছরে অনেকে ক্ষমতা ছেড়েছে, পালাতে হয় নাই, আর তোমরা ক্ষমতা ছেড়ে 40 মিনিট দেশে থাকতে পারো নাই। আলেমরা হিতাকাঙ্ক্ষী, ভুল বুঝবেন না রে ভাই। এই যে 2.5 বছর 3 বছর জেলখানায় রেখেছে, বারবার জিজ্ঞেস করেছে অপরাধ কি? বলো অপরাধ কি? কি করেছি আমরা? বলে আপনারা ভাস্কর্যের বিরুদ্ধে বলেন, মূর্তির বিরুদ্ধে বলেন। আমরা বলি মূর্তি বানানো থেকেই তো শিরক শুরু হয়েছে। এইভাবে মরে মরে মূর্তি বানাইলে এক সময় আমরা মুসলমানের বাচ্চাও দলের কারণে, নেতার মহব্বতে মূর্তি পূজা শুরু করে দিবে। তাদের বুঝে আসে নাই। একটা মূর্তির বিরুদ্ধে বলেছি, এখন এই জাতির সূর্য সন্তানেরা প্রত্যেকটা মূর্তির গলায় রশি লাগায়া টেনে টেনে ময়লা আবর্জনা ডাস্টবিনে নিক্ষেপ করতেছে। আমি কিন্তু এই কথা বলি না হিন্দুদের বাড়িতে আক্রমণ করো, হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করো, তারা তাদের ধর্ম পালন করে। কিন্তু আমি এই জন্যই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে বলেছি, কোন একজন মুসলমানও চায় না তার ঈমান নষ্ট হোক, একজন মুসলমানও চায় না তার সন্তান বেঈমান হোক, একজন মুসলমানও চায় না তার সন্তান মূর্তি পূজক হোক। আমি মূলত মুসলমানদের ঈমান হেফাজত করবার জন্য মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছে। এগুলোই তো অপরাধ। আর কি অপরাধ করেছি বলো?
বলবে আপনারা কসাই মুদির বিরুদ্ধে বলছেন। আরে দেখো কসাই মুদির দিকে তাকায়া, তার হাতে আর তার দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। তার বিরুদ্ধে বলবো না? বলে যে আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন কথা বলেন? বহুত যৌক্তিক কথা বলে ওরা। দেখবেন কি কথা বলে, হুজুর আমরা কি কখনো আপনাদের শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলছি? আমি বললাম না, বলেন নাই। মনে মনে বলি বলবা কেমনে, তোমরা তো বুঝো ঘোরার ডিম। মাদ্রাসার সিলেবাসে কি আছে কেমনে বুঝবা তোমরা? আপনারা আমাদের সিলেবাস নিয়ে কেন কথা বলেন? আমার প্রশ্ন করে। আমি বলি দেখো, এই যে আমি তোমাদের সিলেবাস নিয়ে কথা বলি, এটা আমার মুসলমানরা দায়িত্ব দিচ্ছে। এই মুসলমানেরা আমার দায়িত্ব দিছে যে সাগত সাহেব আপনি টকশোতে গেলে আমাদের সিলেবাস নিয়ে কথা বলেন। কি বলে, কোন নির্বাচনের দায়িত্ব পাইছেন? কোন নির্বাচনে জনগণ দায়িত্ব দিছে আপনারে? আমি বললাম আমরা যে দায়িত্ব পেয়েছি ইলেকশনে নয়, সিলেকশনে। নির্বাচনে নয়, সিলেকশনের মাধ্যমে। আর তোমরা এটা ভালো বুঝো, গত 2 বার কেমনে তোমরা কলা গাছের মতো পাশ হয়ে গেছে। কোন এলাকায় যদি একাধিক প্রার্থী না থাকে, একজন প্রার্থী থাকে, ভোট হয়। দ্বীনের হেফাজতে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরাই দ্বীনের হেফাজতে কাজ করি। সেও তো নির্বাচনের দরকার নাই, সিলেকশনে জনগণ দায়িত্ব দিয়েছে। আমারে বলা হলো কে সিলেকশন করছে আপনাদেরকে? কেমনে বুঝলেন যে দেশের জনগণ আপনাদেরকে সিলেকশন করে শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলতে বলেছে? আমি কই কেন, তোমাদের মাথায় গিলু নাই? এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতিহার ঘোষণা করে, কি আমার দল ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছুই করবে না, বলে কি বলে না? আপনারা ঘুমাই গেছেন নাকি? তো প্রত্যেকটা দল যখন নির্বাচনের আগে এই ঘোষণা দেয়, এর মানে হলো কোন দলই কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করবে। এখন কোন বিষয় কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক না, সাংঘর্ষিক কি না, এটা কি ডাক্তার বুঝবে? আমার কথা বুঝেন না আপনারা? কোন বিষয় কোরআন সুন্নাহ বিরোধী কি না, এটা কি ডাক্তার বুঝবে? ইঞ্জিনিয়ার বুঝবে? বুঝবে কে? তাহলে এই ঘোষণার মাধ্যমে তারা দায়িত্ব দিয়েছে কাকে? কাকে বলেন? কাকে? আমরা তো কথা বলবোই। আরে আমরা এদেশের মুসলমানদের ইমানের হেফাজতে কথা বলি। মুসলমানের বাচ্চা স্কুলে গিয়ে বানরের বাচ্চা হয়ে আসবে, স্কুলে গিয়ে ট্রান্সজেন্ডার হয়ে আসবে, স্কুলে গিয়ে নাস্তিক হয়ে আসবে। তাদের ইমান হেফাজত করবার দায়িত্ব তো আলেমদের। এজন্যই তো প্রত্যেকটা মুসলমান মাদ্রাসায় অনুদান দেয়। বাংলাদেশে 20,000 মাদ্রাসা পরিচালিত হয়, গভর্নমেন্টের সহযোগিতা নাই। কেন কেন আপনারা মাদ্রাসায় অনুদান দেন? চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী কেন মাদ্রাসায় অনুদান দেয়? তারা মনে করে আমি আলেম হতে পারিনি, মাদ্রাসায় সময় দিতে পারিনি, আমার হাতে সময় নাই। মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, আলেম তৈরি হবে, আলেম তৈরি হয়ে একথা বলবে কোনটা বললে ঈমান থাকবে, কোনটা বললে ঈমান থাকবে না, কোনটা বললে জান্নাতে যেতে হবে, কোনটা বললে জাহান্নামে যেতে হবে। এর মানে হলো দেশের প্রত্যেকটা মুসলমান আলেমদের এই জন্যই সম্মান করে, মাদ্রাসায় এই জন্যই অনুদান দেয়। তারা কোরআনের কথা বলবে, ঈমান হেফাজতের কথা বলবে। এজন্যই তো কোনো আলেম যদি কোরআনের কথা না বলে, ঈমান হেফাজতের কথা না বলে, দেশের যুবক নামাজ না পড়লেও আলেমকে পছন্দ করে না, বখাটে হলেও আলেমকে পছন্দ করে না। এর মানে হলো 90% মুসলমান আমাদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব বলে আমরাই ঘোষণা করে দিয়েছে এদেশে এমন কোন শিক্ষা সিলেবাস চলবে না যা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। যদি চলে তা আমরা চলতে দেব না, চলতে দেব না। আল্লাহু আকবার।
আফসোস হলো যে আপনারা যখন আমাদের ভুল বুঝেন, আমরা আপনাদের ঈমান হেফাজতের কথা বলি, আর আপনার দল, আপনার নেতা আমার উপর জুলুম করে। বলবেন হুজুর এটা তো আগে হইছে, আর হবে না। কে বলছে রে ভাই? যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে ফেরাউন আসবে। ভয় পাবেন না, ফেরাউনের মোকাবেলার জন্য মুসাও আসবে। আপনি মুসার দলে যাবেন না ফেরাউনের দলে যাবেন, সেটা চিন্তা করে যাবেন। এই জন্য আমি মনে করি ওলামাদের সঙ্গে আপনাদের 3টা সমঝোতা হওয়া দরকার। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা সমঝোতা? যদি 3টা সমঝোতা হয়, আল্লাহর কসম করে বলি কখনো দিন থেকে বিচ্যুত হবেন না। আর এই 3টা সমঝোতা যদি না করতে পারেন, আল্লাহ ভালো জানে কতদিন আপনার ঈমান হেফাজত থাকবে। 1 নাম্বার সমঝোতা, যুবকরা ভালো করে শোনো, আমরা আপনারা সবাই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। চাই কি চাই না? কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের সঙ্গে একটা সমঝোতা হইল কিনা যে আমিও দুনিয়া আখিরাতের কল্যাণ চাই, আপনিও কি চান? বলেন, আপনিও দুনিয়া আখিরাতের একটা সমঝোতা হইল কি হইল না? মাশাআল্লাহ, এ নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই তো? যাক, আমাদের ঈমান হেফাজতের একটা রাস্তা হয়ে গেল। কেন? শুধু দুনিয়া চায়, এটা কাফের। কাফের তো পরকালে বিশ্বাস করে না, পরকাল কেন চাইবে? আর পরকালকে বিশ্বাস না করলে ঈমান থাকে না। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো দুনিয়ারও কল্যাণ চায়। এই বিষয়ে আমরা যখন সমঝোতা করলাম, একমত হলাম, আমিও মুমিন, আপনিও মুমিন, এবং যতক্ষণ আমি দুনিয়া আখিরাতের কল্যাণের কথা বলবো, চুক্তি যেহেতু হয়েছে, আপনি বিরোধিতা করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এর নাম হচ্ছে সমঝোতা। 2, দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে কোন পথে, কোন মতবাদ দিয়া, কোন মতাদর্শ দিয়া, কোন তন্ত্র দিয়া, কোন মন্ত্র দিয়া দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে জানার দরকার আছে না নাই? আমার শিক্ষিত ভাইরা বলবে, হুজুর ডেমোক্রেসি হইলেই রাষ্ট্রের উন্নত হবে, দুনিয়া আখিরাতের কল্যাণ চলে আসবে। কেউ না না না, সেকুলারিজম, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে। কেউ না হুজুর না, হাতুড়ি কাচি, কমিউনিস্ট, হাতুড়ি কাচি, সোশ্যালিজম, সমাজতন্ত্র, হাতুড়ি কাচি মার্কায় ভোট দিলেই দুনিয়া আখিরাতে কল্যাণ হয়ে যাবে। কেউ বলবে ন্যাশনালিজম, 4টা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ 53 বছর ধরে পরিচালিত হচ্ছে। কেউ ডেমোক্রেসি বলতে বলতে মুখে ফানা তুলে ফেলছে, কেউ সেকুলারিজম বলতে বলতে মুখে ফানা তুলছে, কেউ আবার সোশ্যালিজম, ন্যাশনালিজম বলতে বলতে দেওয়ানা পাগল হয়ে যাচ্ছে। যার জন্য আমি যখন ইসলামের কথা বলি তখন বলি ধর্মান্ধ, মৌলবাদী, ব্যাকডেটেড। আমার ডেট নাকি ব্যাক হয়ে গেছে, ডেট শেষ হয়ে গেছে। কত রকমের গালি দেয়, জঙ্গিবাদী, মৌলবাদী। ইসলামের কথা কেন বলে এই জন্যে। আর তারা যখন প্রচলিত তন্ত্র মন্ত্রের কথা বলে, ওরা এখন প্রগতিশীল, ওরা উদার। এখানে শিক্ষিত যুবক বলবে, হুজুর আপনি এগুলোর সমালোচনা করতেছেন, তন্ত্র মন্ত্র, ডেমোক্রেসি, আপনি তো ধর্মান্ধ না হলে কি, আপনি এগুলোর কেন সমালোচনা করতেছেন? আমি প্রায় বলি, আপনাদের সঙ্গে না, শুধুমাত্র আমি জাতীয় টেলিভিশনগুলোতে এ নিয়ে অনেক বিতর্ক করেছি, আমি চ্যালেঞ্জ করেছি, এই তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করা যাবে না। আমি ওই দিন আমার ওই 13-14 সালের টক শো গুলো তালাশ করতেছিলাম, যে দেখি ইউটিউবে আছে কিনা। হঠাৎ তালাশ করতে করতে দেখি যে একটা টক শো এমন আসছে, আমি এটা দেখে কিছুক্ষণ হাসছি। আগে কি টক শো জানেন? নারী দিবসের এক টক শোতে গেছিলাম আমি, গিয়া স্টুডিওতে ঢুকে দেখি আমার সঙ্গে বিতর্ক করার জন্য 6 নারী।
6 নারী একদিকে আর আমি একা একদিকে। মনে মনে ভাবলাম আমরা তো শুধু 4টার কথা বলি, ওরা তো 6টা দাঁড় করাই দিছে। স্টুডিওতে পাড়া দিয়ে বের হয়ে আসছি, কারণ 6 নারীকে 2 ভাগ করে এদিকে 3 জন ওদিকে 3 জন, মাঝখানে হচ্ছে আমার আসন। আমি বললাম যে এইভাবে যদি 3 নারী 2 দিকে মাঝখানে আমি বসি, কালকে জুমার মসজিদে গিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আমি এখানে বসতে পারবো না। হুজুর আপনার জন্য একদম চিফ গেস্টের চেয়ারটা রাখছি। আমি না, আমার চিফ গেস্ট চেয়ার লাগবে না। কি করবো? আমাকে 6 নারীকে একদিকে দাও। আর একটা পুরুষ ছিল নিকাম্মা, ওরে কইছি তুই আমার পাশে বসো, যাতে ওই 6 জন আর আমার মাঝখানে তুমি দেয়াল থাকতে পারো, দেয়াল। ওরে দেয়াল বানায় 6 জনটা একদিকে দিয়ে আমি বসছি। 2 ঘন্টার টক শোতে যত প্রশ্ন করছে আমি সব প্রশ্নের উত্তর দিছি আমি। এই যে তন্ত্র মন্ত্র এগুলোর কথা বললে তোমরা আমাদেরকে পাগল বলো, মৌলবাদ বলো, অথচ প্রত্যেকটা তন্ত্র মন্ত্র যে দেশে শুরু হয়েছে ওই দেশেই বিতর্কিত। প্রত্যেকটা তন্ত্র মন্ত্র বিতর্কিত। আমি যদি সেগুলোর সমালোচনা করি, আমি মৌলবাদ কেন হলাম? এই ছেলেরা রাষ্ট্রবিজ্ঞান পড়ে যারা বাংলাদেশে, দেখবেন তাদের রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে গণতন্ত্রের সুফল কুফল বিতর্ক আছে। সোশ্যালিজম, সমাজতন্ত্র দিয়ে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এক যুগ চলতে পারে নাই। ডেমোক্রেসি ওলারা সোশ্যালিজম বরদাস্ত করে না, আবার সোশ্যালিজম ওলারা ডেমোক্রেসি বরদাস্ত করে না। ধর্মনিরপেক্ষতা সবার আগে খ্রিস্টান পাদ্রীরা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি মৌলভী সাহেব বলেন ধর্মান্ধ কেন হইলাম? এর মানে হচ্ছে তন্ত্র মন্ত্রের প্রেম ভালোবাসা তোমার মাথায় এতটা বাধা বেঁধেছে, এতটা বাসা বেঁধেছে, তুমি এর ব্যতিক্রম শুনতে চাও না। আসলে তুমি অন্ধ। দুনিয়া আখিরাতের কল্যাণ যদি চাও, আসবে ইসলামের পথে। আমরা একমত? কথা বুঝেন নাই? প্রথম সমঝোতা হয়েছে কি? দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? 2 নম্বর সমঝোতা, দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? ইসলামের পথে। বলেন কোন পথে? বলেন কোন পথে? এ কথায় কারা কারা একমত? সবাই একমত? হাত নামান, হাত নামান। আমি লম্বা সময় নিব না আপনাদের। তাহলে কয়টা সমঝোতা হইল? দুনিয়া আখিরাতের কল্যাণ লাগবে কি লাগবে না? আর সেটা কোন পথে আসবে? হুজুর এটা জানি না, গোড়ার ডিম জানো। 500 টাকার নোট হইলে ফুট হয়ে যাইবা, তখন ডেমোক্রেসি ওলার পিছনে পাগলের মতো দৌড়াইতে থাকবা, সেকুলারিজমের পিছনে দৌড়ে মৌলবীর মাথা ফাটাইবা। কিসের বুঝো? অন্তরে কান দিয়ে শোনো, বুঝে শোনে সমঝোতা করো আমার সঙ্গে। দুনিয়া আখিরাতের কল্যাণ আমি বিশ্বাস করি এটা ইসলামের পথে আসবে, কোন তন্ত্র মন্ত্রের পথে আসবে না। কথা ঠিক না বেটে? আমি যদি তোমাদের কল্যাণের জন্য ইসলামের কথা বলি, তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণের কথাই তো বললাম। আমার মাথা কেন ফাটাইতে হবে? 3 নাম্বার সমঝোতা করে যান। এই ইসলামের কথা ওলামায়ে একরাম নির্ভয়ে বলতে চায়। পারবে বলতে? কথা বুঝেন নাই? ইসলামের কথা ওলামায়ে একরাম নির্ভয়ে বাধাহীন বলতে পারবে তো? যদি ইসলামের কথা বলে বলে রাজনীতি করে হুজুর, আছে না নাই? আমরা বলে মাহফিলে রাজনীতি করি। আচ্ছা, রাজনীতি করা যাবে না মাহফিলে গিয়া? তো তুমি রাজনীতিবিদ, মাহফিলে গিয়ে কি করো? কথা ঠিক না বেঠিক? কয় মসজিদের ইমাম রাজনীতি করে। আচ্ছা, ইমামতি করলে রাজনীতি করা যাবে না? তো তুমি রাজনীতিবিদ, সভাপতি কেমনে হও মসজিদের? কথা ঠিক না বেঠিক? হুজুর আমরা যে নোংরা রাজনীতি করি, আরে তো ভালো মানুষ মুসলমান হইয়া নোংরা রাজনীতি কেমনে করো? 3 নাম্বার সমঝোতা করেন। এই ইসলামের কথা ওলামায়ে কেরাম বাধাহীন বলবে। যদি আপনার বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়,
আপনি দেখবেন আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলছে কিনা। যদি কোরআনের পক্ষে কোরআন থেকে কথা বলে, আপনি যেহেতু সমঝোতা করে যাচ্ছেন, আলেমের ইমামের বিরোধিতা করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এই তিনটা সমঝোতা করে যান আজকে, তাহলে দেখবেন সত্যিকার অর্থে ইসলাম শান্তির ধর্ম হবে। এটা একটা প্রশ্ন থাকে এখানে। কি প্রশ্ন জানেন হুজুর? আপনারা মৌলবী বিষয়ের মধ্যে ঝামেলা আছে, আপনারা কি সবাইকে ফেরেশতা? ঝামেলা নাই? একেবারে এমন কইতেছেন যে আপনাদের সব কথা মানতে হবে, অথচ আপনাদের মধ্যে তো অমুক মৌলবীর এই সমস্যা, অমুক মৌলবীর এই সমস্যা। ভাইরা আমার দিকে ওটা তাকান, আমার দিকে তাকান সবাই। ডাক্তারের মধ্যে সমস্যা নাই? যে ডাক্তার সমস্যা করে ওরে কি কয়? কসাই। আরে কি কয়? আচ্ছা, কালকে আপনি অসুস্থ হয়েছেন, আপনি জানতে পারলেন ডাক্তার কসাইও হয়। এই ভয় আর ডাক্তারের কাছে না গিয়া আপনি গেছেন ইঞ্জিনিয়ারের কাছে, যে ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তাররা তো কসাই হয়ে গেছে, আপনার কাছে আসছে শিক্ষিত মানুষ, একটু ট্রিটমেন্ট করে দেন। ইঞ্জিনিয়ার বলবে মাপর দৈর্ঘ্য প্রস্থ কত, সিমেন্ট কতটুকু লাগবে, রড কতটুকু লাগবে, দিয়ে আস্তর মাইরা দে। ইঞ্জিনিয়ারদের আবার একটা বৈশিষ্ট্য আছে, বাঁশ মার্কা। রডের বদলায় বাঁশ দেয়, এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? এখন বাড়ি বানানোর প্রয়োজন, আপনার তো মাথায় ঢুকছে ওইটা, যার ইঞ্জিনিয়ার যদি রডের বদলায় বাঁশ ঢুকায় দেয় আমার বাড়ি যাবে। এই সাকত রাজিরে পছন্দ হইতাছে, মৌলবীও আছে, ভালো কথাও বলে, গিয়া ধরছেন হুজুর একটা বাড়ি বানাই দেন। হুজুর চিন্তা করলো এমনি ধরছে, দেই না একটা বাড়ি ওরে বানাইয়া। হুজুর বাড়ি বানাই দিলে কি হবে? রড বালি ইট সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভাঙ্গা মাথাটাও নষ্ট হবে। আমি বলি না কোনো আলেম ত্রুটি করতে পারে না, একজন আলেম ত্রুটি করতে পারে। ডাক্তার ভুল করলে আপনি আরেকজন ডাক্তার খুঁজে বের করেন, ইঞ্জিনিয়ার ভুল করলে আরেকজন ইঞ্জিনিয়ার খুঁজে বের করেন। কোন আলেম ভুল করতে পারবে না এমন না, একজন আলেম ভুল করলেও আলেমকে ছেড়ে দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দিন বুঝতে যাওয়া যাবে না। আরেকজন আলেম তালাশ করে সেই আলেমের শরণাপন্ন হতে হবে। দেখেন কিয়ামত পর্যন্ত দিন থাকবে, এই জন্য জামাতে উলামা সব আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে না। দু একজন যদি ঝামেলাও করে আপনি ভয় পাবেন না, তালাশ করে দেখেন হাজারো হক্কানি আলেম আছে না নাই? এখন তো আরেকটা সমস্যা, হুজুর আপনারা টুপিদারি মৌলবী সাহেব খারাপ কি লেগে হন? অনেকে এমন প্রশ্ন করে, হুজুর টুপিদারি ওলারাও খারাপ হয়, এটা কি লেগে হয় হুজুর? টুপিদারি ওলা সব ফেরেশতা হইতে পারে না? আমার দিকে তাকান আপনারা, এই যে মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয় কি হয় না? আচ্ছা ঘূর্ণিঝড় যদি বড় ধরনের হয় শুধু কলা গাছগুলাই পড়ে না, বট গাছ আম গাছও পড়ে? অনেক দেখেন বিশাল বট গাছ ঘূর্ণিঝড় উল্টে ধরে রেখে দিস, আছে না ভাই? কোন সমাজে যখন অপরাধ ব্যাপক হয়, মনে রাখবেন কোন সমাজে যদি কি হয়, অপরাধ ব্যাপক হয়, মানুষের নৈতিক অবক্ষয় ব্যাপকভাবে ঘটতে থাকে, সেই সমাজের হাজী সাহেবের ছেলেটাও অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। যেমন কোন সমাজে মাদক যদি ব্যাপক হয়, সেই সমাজে প্রাইমারি স্কুলের বাচ্চাটাও ইয়াবা টানে, আছে না নাই? শয়তানের চিন্তা হচ্ছে আলেম থেকে আপনাদের বিচ্ছিন্ন করে দেওয়া। যদি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যান, কোরআন পড়তে পারেন না, হাদিস পড়তে পারেন না, ইসলামের উপরে কেমনে থাকবেন? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকে ওয়াদা করে যান, আলেম কোরআন সুন্নাহর কথা নির্ভয়ে বলবে না? চিন্তা ভাবনা করে বলেন। কিন্তু আলেম বলছে কি, আলেম নাকি সোদের ওয়াজ করছে, তো সভাপতি মসজিদ থেকে বেরিয়ে কইতেছে, দেখছস আজকে আমার বিরুদ্ধে ওয়াজ করে গেছে, চাকরি নট। পর্দা নিয়ে ওয়াজ করছে ইমাম সাহেব, তো কেশিয়ার সাহেব আইছে,
ইমাম সাহেব, আমি জানি আমার বিবি বউ বাল বাচ্চা পর্দা করে, তাকে ধরে মসজিদে সবার সামনে কই তৈব সব চাকরি নট। আলেমকে এতটুকু স্বাধীনতা দিব তো ইনশাআল্লাহ আমরা? কয়টা সমঝোতা হয়েছে? হাত তোলেন, হাত তোলেন, হাত হাত। ওয়াদা ওয়াদা সমঝোতা কয়টা হয়েছে? কয়টা? এই 3 সমঝোতা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন আলেমদের সঙ্গে সম্পর্ক থাকবে, আর আমরাও ইনশাআল্লাহ দ্বীনের উপর অবিচল অটল থাকতে পারবো, ইসলামের শান্তি ভোগ করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমার মনে হয় মাওলানা গুণী বিষয় আসছে, আমি বলতেছিলাম রফিক আসছো, মাশাআল্লাহ। মাওলানা রফিকুল ইসলাম হাবিবি চমৎকার আলোচনা করেন, ভালো আলোচক এবং খুব তেজস্বী বক্তা, নৌজওয়ান বক্তা, সিলেটের একেবারে সুনামধন্য বক্তা এখন আলোচনা করবেন। এরপরে হয়তোবা গুনবী সাহেব আসবেন। আমি সামান্যতম কথা বললাম, এগুলো যদি মনে থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহতারাম হাজিরিন, আমরা উঠা বসা